বাড়ির কাছে একটা কুমড়ো হয়েছে, তো ভাবলাম কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা যাক। তো হাজব্যান্ডকে বলেছিলাম চিংড়ি মাছ আনতে, চিংড়ি মাছ নিয়ে এসেছে। আর কুমড়োটা দেখো কেটে নিচ্ছি, কত সুন্দর হয়েছে। আমার না পাকা কুমড়ো থেকে এরকম কচি কুমড়োটা খেতেই বেশি ভালো লাগে। তো কুমড়োটা কেটে, এবারে কুমড়োটা ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নেব। দেখো কুমড়োটা কেটে নিয়েছি, পুরো কুমড়োটা দেওয়া হয়নি, হাফ মতো কেটে নিয়েছি এভাবে। আর এদিকে আলুগুলো দেখো ভালো করে ছুলে টুলে নিয়েছি। এবার আলু দিয়ে কুমড়ো দিয়ে করব হলো চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছও ধুয়ে একদম পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি তেলের ওপর। আলুটাকে সুন্দর একটু লাল লাল করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। এদিকে পেঁয়াজ রসুন আদা আর লঙ্কার একটা পেস্ট তৈরি করে নেব। আলুটা ভেজে তুলে নিয়েছি, এবার চিংড়ি মাছগুলোও কিন্তু ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো পেঁয়াজ রসুন আদার পেস্টটাও করা হয়ে গেছে। চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়ে এই তেলের মধ্যে দেখো জিরে সম্বরা দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে এই মশলার পেস্টটা, বাটা যে পেস্টটা তৈরি করেছি ওটা দিয়ে নুন হলুদ দিয়ে একটু কষিয়ে নেব। এটা একটু আস্তে আস্তে করে কষাতে হবে, না হলে মশলাটা না পুড়ে যাবে। বেশি শুকনো হয়ে গেলে একটু জল দিয়ে নেবে, তারপরে দেখবে মশলাটা সুন্দর আস্তে আস্তে করে কষানো হবে। এর মধ্যে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম। কুমড়োটা দেওয়ার পরে বেশ কিছু সময় একটু ভাজা ভাজা করতে হবে, যাতে কুমড়োটার মধ্যে মশলা টশলা খুব সুন্দরভাবে ঢোকে। এবার জল দিয়ে দিলাম। এবার এখানে একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আছে, অল্প একটু দিয়ে দিলাম। এবার ভেজে রাখা চিংড়িগুলোও দিয়ে দিচ্ছি। এবার নামানোর আগে গরম মশলা দিয়ে সব হয়ে গেলে নামিয়ে নেব, ব্যাস। এটা কিন্তু রুটি বা ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। তো তোমরা একবার চেষ্টা করে দেখো বাড়িতে, ভালো লাগলে জানিও।